হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের, বুঝতেই পারছো, মান্থলি করছি। কুম্ভ রাশির এপ্রিল 2025 কিরকম যেতে পারে দেখবো। ওকে, মাথায় রেখো, জেনারেল রিডিং দেখি এবার। কুম্ভ রাশির এপ্রিল 2025 কিরকম যেতে পারে। দেখতে দেখতে কতগুলো মাস কেটে গেল। দেখি এবার আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ, বৈশাখ মাসটা কিরকম শুরু হয় কুম্ভ রাশির জন্যে। আর আরেকটা কথা বলি, এপ্রিল মাসের পর আমি ভাবছি তোমরা যদি টট রিডিংটা শিখতে চাও তাহলে একটা ক্লাস শুরু করব। যদি তোমরা পছন্দ করো তাহলে বলো কমেন্ট বক্সে এসে। ওকে, তো দেখি এবার কুম্ভ রাশির এপ্রিল 2025-এর জেনারেল কি ঘটতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং তোমরা লগ্ন রাশি বা চন্দ্র রাশি বা শুক্রের অবস্থান যদি তোমাদের কুম্ভতে হয় তাহলে এই রিডিংটা তোমাদের জন্য। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির মার্চের পর। মার্চে তো তোমাদের শনির ট্রানজিট হয়েই গেছে মীন রাশিতে। দেখি এপ্রিল 2025 কুম্ভ রাশির জন্য কি কি ঘটনা নিয়ে আসছে। মেজর কি কি ঘটনা এপ্রিল মাসে 2025-এ কুম্ভ রাশির জন্য অপেক্ষা করছে। 3টে কার্ড দেবে, 1 2 অ্যান্ড নেক্সট 1। 3টে কি মেজর ঘটনা ঘটতে পারে? এতগুলো নয়, একটা। ওকে, থ্যাংক ইউ। তো সাইফ, ওকে সাইফ আসছে, আর এখানে কি এসছে, আর এখানে ফিশেস এসছে। খুব সম্ভবত এখানে কোনো পরিস্থিতি, কোনো ঘটনা তোমার জীবনে অপ্রয়োজনীয়, সেই ঘটনা বা সেই মানুষ বা সেই পরিস্থিতি তোমার জীবন থেকে বিদায় জানাবে। কিছু জিনিস, কিছু ঘটনা, কিছু পরিস্থিতি তোমার জন্যে আর প্রয়োজন নেই বলেই সেই পরিস্থিতি তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। আর কিছু পরিস্থিতিতে তুমি কোনো সুরাহা পাচ্ছিলে না বা কোনো রকমে তুমি বুঝতে পারছিলে না যে কিভাবে এগোবে, কিভাবে তুমি প্রস্তুতি নেবে, বা কোনো একটা পরিস্থিতি এমন ছিল যে তার কোনো রকম ভাবে সলভ করে উঠতে পারছিল না। সেই জায়গাতে কিন্তু পরিস্থিতি, এটা কর্মস্থলেও হতে পারে যেহেতু পেন্টিকেলস এসছে। এইট অফ পেন্টিকেলস, কাজের উন্নতি বা কাজের দিকে তোমাদের অগ্রগতি হবে, এটাও দেখতে পাচ্ছি। বা কোনো রকম আর্থিক উন্নতির এখানে দুটোই কার্ড এসছে। এই যেটা বুঝতে পারছি যে আর্থিক উন্নতির জন্য তোমার কোনো পরিস্থিতিতে তুমি বাধা প্রাপ্ত হয়েছিলে, তো সেই বাধার থেকে উত্তীর্ণ হতে পারে। বাধা থেকে তুমি সেই বাধা অতিক্রম করার সুরাহা তুমি পেয়ে যাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকলস, বা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ফিশেস। যদি তোমাদের ব্যবসা থাকে, ব্যবসায় উন্নতি। যদি তোমরা ফ্রিল্যান্সে কাজ করো বা স্বনিযুক্ত পরিস্থিতিতে তুমি কাজ করো, সেখানে কিন্তু তোমার আর্থিক উন্নতি হওয়ার বা নতুন ক্লায়েন্টস আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমি 3টে কার্ড রাখলাম। এবার দেখব তোমাদের কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শরীর স্বাস্থ্য, সব রকম ভাবে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে কুম্ভ রাশির এপ্রিল 2025-এ কি ঘটনা ঘটতে পারে তাদের কর্মক্ষেত্রে দেখাও। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, ফ্রিল্যান্সে যারা কাজ করছে তাদের, আর
উম, আর আর্থিক পরিস্থিতি কিরকম যাবে? শরীর সাধারণ জীবনের জন্য কুম্ভ রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ওকে, একটু অ্যাডজাস্ট করতে হলো আমায়, নাহলে সব কার্ডস দেখতে পাচ্ছিলে না। তো সাধারণ জীবনে যেটা দেখি কি আছে, সাধারণ জীবনে 7 অফ কাপস আসছে, একটু কনফিউশন থাকবে। এপ্রিল মাসের প্রথম দিকটা একটু তোমার ধোঁয়াশা লাগবে, একটু কনফিউশন লাগবে। আর খুব সম্ভবত কিছু নানা রকম ভাবে তোমার জীবনে প্রায়োরিটিস আসবে, কি কোন দিকটা তুমি দেখবে কোন দিকটা দেখবে না, সেটা তুমি একটু বুঝে উঠতে সময় লাগবে। কেননা শনি যেহেতু ট্রানজিটটা করে জাস্ট ঢুকেছে, একটা চেঞ্জের পর একটু মনে হয় যে টালমাটাল অবস্থা। তো সেই জায়গাতে এপ্রিলের প্রথম দিকটা দিয়ে একটু কষ্ট হবে, একটু বুঝে উঠতে অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে। এবার দেখবো শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য একটু টালমাটাল থাকবে, কেননা আহ এখানে তোমার কর্মক্ষেত্রেই যেই পরিস্থিতিটা থাকছে, আমি একবার তবুও চেক করি। জাস্ট প্লিজ আমাকে দেখো শরীর স্বাস্থ্য এখানে 2 অফ পেন্টিকলস কেন এসছে, শরীর স্বাস্থ্যের দিকে কুম্ভ রাশি 2 অফ পেন্টিকলস কেন এসছে এপ্রিল 2025-এ শরীর স্বাস্থ্যের জন্য 2 অফ পেন্টিকলস কেন এসছে? খুব সম্ভবত দুশ্চিন্তার জন্য হবে, আর্থিক পরিস্থিতিতে কিছু দুশ্চিন্তার জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম, আর্থিক পরিস্থিতিতে একটু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে তোমাকে কিন্তু সঞ্চয় এখন থেকে করতে বলছি। সেই জায়গা থেকে একটু হলেও তোমাকে আহ তোমার নিজের সঞ্চয়ের দিকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু এটা মানসিক চাপের উপরে পড়ে যাবে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। বাও, এখানে কিন্তু কুম্ভ রাশি তুমি নিজেই এসছো, শিক্ষা তোমাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস। তোমরা নিজেদেরকে ভীষণভাবে নলেজেবল বানাতে চেষ্টা করো, নানা রকম তোমাদের জ্ঞান অর্জন করার ইচ্ছে থাকে, কিন্তু অধৈর্যের কারণে বা সম্পূর্ণ জ্ঞান প্রাপ্তি করার যে ধৈর্য, সেটা কিন্তু তোমার মধ্যে অনেকেরই মধ্যে যদি শনির একটা ভালো প্লেসমেন্ট না থাকে চার্টে, তাহলে কিন্তু ধৈর্যটা সঠিকভাবে থাকে না, আর শনি সেটাই শেখায়। তো সেই জায়গায় তোমার যদি ধৈর্য ভালো থাকে, তাহলে কিন্তু জ্ঞান অর্জনে কোনো প্রবলেম হবে না, সেটাই এখানে দেখাচ্ছে। তা তোমার নাম যশ খ্যাতি হবে, আর তুমি কি বলবো, এখানে তুমি আহ তোমার উন্নতির রাস্তা খুঁজে পাবে। ওকে, আর এখানে সরকারি কর্মচারীদের জন্য যেটা বলবো, সরকারি কর্মচারীদের এখানে খাটনি আছে, ভালো মতন খাটনি তোমাদের করতে হবে, যতটা তুমি খাটবে ততটাই তোমার উন্নতির রাস্তা প্রশস্ত হবে। আর বেসরকারি কর্মক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি আছে এখানে। বেসরকারি কর্মক্ষেত্রে এখানে সান এসছে, হতে পারে ভ্রমণ, হতে পারে তোমার কিছু উপলব্ধি হলো, বা কিছু তুমি তোমার চাকরি ক্ষেত্রে তোমার কিছু ক্লিয়ারিটি পেলে, যে তোমার আগামী দিনগুলো কতটা তুমি আহ, এই পরিস্থিতিতে আরো উন্নতির দিকে যেতে পারবে। ওকে, বেশ পজিটিভ কার্ডই এসছে। ব্যবসা বাণিজ্যে 2 অফ সোর্স দেখি একবার, ব্যবসা বাণিজ্যের দিকে 2 অফ সোর্স কেন এসছে? আচ্ছা, আচ্ছা,
ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু একটু ঘাটতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে 7 অফ সোর্ডস আর 10 অফ ওয়ান্স, যেটা বলছে যে তোমার হয়তো বা স্ট্র্যাটেজিতে গলত থাকবে, বা কোনো রকম ভাবে যাকে ভার দিচ্ছ, যে যাকে কাজের ভার দিচ্ছ, সেখানে কিন্তু কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছি, একটু আবার কষ্ট হচ্ছে যেহেতু শরীরটা এখন ঠিক হয়নি। আর এই রিডিংটা আমি অনেকটা আগে করেছি, মাঝ বরাবর সময় করেছি, কেননা আমি আহ, কাজগুলো আগে করে রাখতে চেষ্টা করছিলাম, আমি থাকবো না বলে মাসের শেষের দিকে, সেজন্য একটু আগে। আমার শরীরটাও ভালো ছিল না তখন, একটু তোমাদের হয়তো অসুবিধা হবে শুনতে। তাই এখানে যা দেখতে পাচ্ছি, ব্যবসা বাণিজ্যের দিকে তোমার টাকার লেনদেন, মানে পুঁজির লেনদেনে একটু হয়তো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে কারো হাতে টাকা দেওয়ার আগে ভেবে বিশ্বস্ত কেউ যদি হয় তো ভালো, খুব বিশ্বস্ত। আমার মনে যা হচ্ছে, যা কাউকে বিশ্বাস করাটা তোমার ভুল হবে। এখানে নিজের হাতে যদি টাকার লেনদেন করো সবচেয়ে ভালো হয়, বা অনলাইন করো। এখানে কারো হাতে যদি টাকা দাও বা কারোর হাতে যদি দায়িত্ব দাও কোনো গুরুত্বপূর্ণ, সে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। এবার দেখি যারা ফ্রিল্যান্স কাজ করছো, যারা ফ্রিল্যান্স কাজ করতো তাদের কিন্তু আর্থিক উন্নতি বেশ চচ্চড়িয়ে বাড়বে। একটু সময় লাগবে, কিন্তু 7 অফ পেন্টিকেলস, যেরকম তুমি নিজেকে উজাড় করে কাজটা করবে, সেরকম ভাবেই কিন্তু উন্নতিটাও তোমার দিকে আসবে। ওকে, এবার দেখবো আর্থিক উন্নতি ওভারঅল কেমন যাবে। বাহ, এখানে আর্থিক উন্নতি কিন্তু তোমার নাম যশ খ্যাতির উপরে নির্ভর করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ ওয়ান্স মানে তোমার নাম যশ খ্যাতি। তোমার নাম যশ খ্যাতি যেরকম ভাবে, সেরকম ভাবে কিন্তু তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে তোমাদের কর্মক্ষেত্রের এনার্জি বা পরিস্থিতি এপ্রিল 2025-এ। এবার দেখবো লাভ লাইফ। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা প্রোফাইল থেকেই আমার ফি স্ট্রাকচার জেনে নিতে পারবে। আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে, নিতে পারো। অনলাইন পেমেন্টের পরেই, গুগল পে, ফোনপে, পেপ্যালের থ্রু অনলাইন পেমেন্টের পরেই কিন্তু আমি স্লট বুক করে তোমাদের রিডিং করে দেবো। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে, সেটাও নিতে পারো। সেটার জন্যে সেই একই হোয়াটসঅ্যাপে গেলে, হোয়াটসঅ্যাপে ক্যাটালগে তোমাদের ক্রিস্টালসের ব্রেসলেটস আছে, কি কারণে তুমি কি ক্রিস্টাল নিতে চাও সেটা ওখানে লেখা আছে, তারা বুঝে নেবে। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। কুম্ভ রাশির এপ্রিল 2025-এ ভালোবাসা পরিস্থিতিতে, সম্পর্কের পরিস্থিতিতে কি ঘটতে পারে, লাভ লাইফে কি ঘটতে পারে আমাকে দেখাও। আচ্ছা, এভাবে নয়, প্রত্যেকটা পরিস্থিতির জন্যই দেখাবে। যারা সিঙ্গেল আছে তাদের জন্য, যারা, আচ্ছা ওভারঅলটা আগে নিয়ে নি। আচ্ছা, ওভারঅলের জন্য দেখাও, ওভারঅল কি ঘটতে পারে সারা পুরো লাভ লাইফে, কিরকম এনার্জি থাকবে। কুম্ভ রাশির মার্চ না, কুম্ভ রাশির এপ্রিল 2025 কিরকম যাবে লাভ লাইফের ক্ষেত্রে। কুম্ভ রাশির এপ্রিল 2025 লাভ লাইফের ক্ষেত্রে কি দেখা ঘটতে পারে। এতগুলো তো নিতে পারবো না, 3টে দাও। কুম্ভ রাশি এপ্রিল 2025 লাভ লাইফে কি ঘটতে পারে। এক্সপ্রেশন, আচ্ছা। আর কুম্ভ রাশি এপ্রিল 2025 ট্রাস্ট, আচ্ছা। কুম্ভ রাশি এপ্রিল 2025 ওয়াও, ইউনিয়ন। খুব সম্ভবত তোমার পার্টনার কম্প্যাশনটা আসার কথা বলছিল, তো এসেই গেছে। ফেথ, বিশ্বাস, কম্প্যাশন, যা বুঝতে পারছি তোমাদের জীবনে এখানে তোমার ভালোবাসার মানুষ কেউ তো আসবে তোমাকে তার ভালোবাসা আহ অভিব্যক্তি করতে।
এখানে ট্রাস্ট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তোমার ওর উপরে বিশ্বাস যাতে হয় সেই রকম সে ব্যবহার করবে, সেরকম ভাবে সে এগিয়ে আসার চেষ্টা করবে। এখানে যারা আর কি খুব সম্ভবত যারা রিলেশনশিপে আছে তাদের ইউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। এটা দেখবো এবার সেপারেশন আছে কি নেই, সেটা আমি অন্য কার্ডসে দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির সম্পর্কের পরিস্থিতি কিরকম থাকবে, লাভ লাইফের পরিস্থিতি কেমন থাকবে, এঞ্জেলস কুম্ভ রাশির সম্পর্কের পরিস্থিতি কিরকম থাকবে এপ্রিল 2025-এ, যারা সিঙ্গেল আছে তাদের জন্য, যারা লং ডিস্টেন্সে আছে তাদের জন্য, যারা কমিটেড আছে তাদের জন্য, যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে, যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, যারা সেপারেশনে আছে তাদের জন্য এপ্রিল 2025, এপ্রিল 2025 কুম্ভ রাশি লাভ লাইফের কার্ডস দাও। যারা সিঙ্গেল আছে তাদের জন্য, যারা লং ডিস্টেন্স, যারা কমিটেড, যারা অন এন্ড অফে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে, যারা থার্ড পার্টিতে আছে, আর যারা সেপারেশন আছে। ওকে, দেখি এবার কি বেরোয়। যারা সিঙ্গেল আছে তাদের কি আছে। ওকে, যারা সিঙ্গেল আছে তাদের কিন্তু ওয়ার্ল্ড কার্ড এসছে এখানে। দূরে মানে লং ডিস্টেন্সে কারোর তোমাকে পছন্দ হতে পারে, বা অনলাইনে কাউকে তোমার পছন্দ হওয়ার সম্ভাবনা আছে। ওয়ার্ল্ড কার্ড মানে নতুন কোনো চ্যাপ্টার শুরু হতে পারে। ওয়ার্ল্ড কার্ড, জাস্ট প্লিজ আমাকে যারা সিঙ্গেল আছে তাদের জন্য ওয়ার্ল্ড কার্ড কেন বেরিয়েছে কার্ডসটাও ক্লিয়ারিফাই করো। ওয়ার্ল্ড কার্ডকে ক্লিয়ারিফাই করো। আচ্ছা, এখানে কিন্তু কম্পিটিশন আছে। এখানে ওয়ান সাইডেড খুব সম্ভবত। এখানে আমি যা দেখতে পাচ্ছি, যাকে তোমার ক্রাশকে তোমার ভালো লাগে সে কিন্তু ওয়ান সাইডেড হয়ে রয়েছে তোমার প্রতি। টান তার আছে কিন্তু ম্যাক্সিমাম টানটা তোমারই। এখানে 4 of Cups আর এখানে 5 of Swords যেতে দেখছি। এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে, 7 of Cups, কনফিউশন থাকবে। 7 of Cups আমার মনে হচ্ছে তোমার পার্টনারে বা তোমার অপশনসও থাকবে। 7 of Cups কে ক্লারিফাই করো। 7 of Cups ক্লারিফাইড করে এখানে 2 of Wands, 9 of Cups, সরি নাইট মতো, Page of Cups আর Page of Pentacles। খুব সম্ভবত দুজন, বৃশ্চিক, মীন, কর্কট বা বৃষভ, কন্যা, মকর, দুজন আছে। তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, অপশন তোমার আছে। দুজন তোমার লং ডিস্টেন্সে যারা আছে দুজন আছে, তো দুজনের মধ্যে কাউকে তুমি বেছে নিতে তোমার সিদ্ধান্ত নিতে হবে। ওকে, এবার দেখবো লং ডিস্টেন্সের পরে এখানে যারা কমিটেড আছে। ওয়াও, কমিটেড যারা আছো তাদের খুব সম্ভবত যাদের বিয়ে হয়ে গেছে অলরেডি, তারা কিন্তু কনসিভ করার সম্ভাবনাও আছে। তারা কিন্তু সন্তান আদি আসার সম্ভাবনাও আছে। এমপ্রেসকে ক্লারিফাই করো। যারা কমিটেড আছে তারা কিন্তু রিলেশনশিপটাকে ওয়ান স্টেপ আহেড, আরেকটু এগিয়ে গিয়ে নিজেদের সম্পর্ককে আরেকটু সুন্দর করে নাম দেওয়ার ইচ্ছে তোমাদের হবে। ইয়েস, কুইন অফ ওয়ান্স আর এমপ্রেস, তোমরা কিন্তু বেশ ফার্টাইল থাকবে, বেশ সম্ভাবনা থাকবে যে তোমরা সম্পর্কটাকে আরো বেশি সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করবে। ওকে,
এবার দেখব অন এন্ড অফ পরিস্থিতি। ওকে, অন এন্ড অফ পরিস্থিতিতে কিন্তু ম্যাজিশিয়ান এসছে। ম্যাজিশিয়ান যেটা বলে সেখানে কিন্তু একটু ট্রিক্সটারের বা অন এন্ড অফ। আর এখানে যেটা দেখছি ডেভিল, জেমিনাই, মিথুন রাশি বা মকর রাশি, এখানে দুটো মেজর আরকানা এসছে। মেজর আরকানা যখন এসছে দুটো, মানে একজনকে ক্লারিফাই করেছে আরেকজন। এখানে তোমার পার্টনার কিন্তু তোমার মন ভোলানোর বেশ ভালো মতন চেষ্টা করবে। ইয়েস, এখানে এস অফ ওয়ান্স, খুব সম্ভবত তোমাকে কাছে পাওয়ার জন্যে সে কিন্তু সাম দাম দণ্ডে যে কোনো প্রকারে তোমাকে কাছে পাওয়ার চেষ্টা করবে। ইয়েস, বৃশ্চিক রাশি হতে পারে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি টেন অফ পেন্টিকেলস, নাইট অফ সোর্স, পেজ অফ ওয়ান্স। খুব সম্ভবত তোমার পার্টনার বিবাহিত হতে পারে। যদি না হয়ে থাকে তাহলে বিয়ের প্রস্তাব দেওয়ার সম্ভাবনাও আছে। ট্রান্সফরমেশন, বড় কোনো ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনা। এই ফুল কার্ড খুব সম্ভবত তোমার পার্টনার। দেখি তো এখানে মিউজিশিয়ানকে ক্লারিফাই করো। যারা অন এন্ড অফে আছে তাদের মিউজিশিয়ানকে ক্লারিফাই করো, দেখি কি বলতে চাইছে। অন এন্ড অফ পরিস্থিতি কুম্ভ রাশির জন্য যারা আছে তার পার্টনার মিউজিশিয়ান এসছে, কি বলতে চাইছে মিউজিশিয়ান? প্লিজ টেল মি। এপ্রিল 2025, লাভ লাইফ, কুম্ভ রাশি, ম্যাজিশিয়ান। ইয়েস, ওকে। এই বাবা, মেজর আরকানা তিনখানা, একটার পর একটা তিনখানা আসছে কিন্তু। যারা লং অন এন্ড অফে আছো তাদের হতে পারে কন্যা রাশি, হতে পারে মকর রাশি, হতে পারে এখানে মিথুন রাশি। তো খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু ঘোস্টিং করছিল, লুকিয়ে লুকিয়ে তোমায় দেখছিল। এখন হয়তো ম্যাজিশিয়ান কেন এসছে আমি সেটাই বুঝে উঠতে পারছি না। খুব সম্ভবত তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিছু প্ল্যানিং করছে, কিছু স্ট্র্যাটেজি করছে। ইয়েস, অফকোর্স, এবার বুঝতে পেরেছি। তোমাকে দেখাচ্ছিল যে তোমার প্রতি তার কোনো ইমোশন নেই, তোমার প্রতি তার কোনো আবেগ নেই, কিন্তু এখানে ভিতরে ভিতরে কিন্তু আপাত মস্তক জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তো সেই মানুষটি কিন্তু তোমার দিকে একটা হঠাৎ করেই একটা স্টেপ নেওয়ার চেষ্টা করবে। কি বলবে সেটা তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, এবার ম্যাজিশিয়ানকে তো ফুল কার্ড দেখো, মেজর আরকানার পর মেজর আরকানা আছে, ফুল, ম্যাজিশিয়ান, ডেভিল, হার্মিট। ডেভিল কেন এসছে? আমাকে তো ডেভিল কেন এসছে? ও, ওকে ওকে, সেম কার্ড, ক্যান ইউ বিলিভ, সেম কার্ড। বুঝতে পারছো এখানে টেন অফ পেন্টিকেলস আগেও এসেছিল, নাইট অফ সোর্স আগেও এসেছিল, সিক্স অফ পেন্টিকেল। খুব সম্ভবত তোমাকে কিন্তু এই মুহূর্তে ও কিন্তু তোমাকে একটা অফার দেবে, যেটা আর কি না বিয়ের অফার, কমিটমেন্টের অফার। অনেক দিন অপেক্ষা করেছে তোমার কাছে আসার, কিন্তু এইবার দেখি ফুল কার্ডের পর এখানে হারমেট কেন এসছে? অনেক ভাবে পর্যবেক্ষণ করেছে, মানে ভালো মতন পরিস্থিতিটাকে ভাবনা চিন্তা করেছে, প্রোজ অ্যান্ড কনস সব। হ্যাঁ, ইয়েস, অনেক দিন ধরে ওয়েট করে করে, অনেক নানা রকম ভাবে ভেবে চিনতে তারপরে কিন্তু এই সিদ্ধান্ত আর এই ইয়েস জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সে কিন্তু তোমার কাছে আসার চেষ্টা করছে। লিব্রা, এখানে আরেকটা মেজর আরকানা এসছে, তুলা রাশি। এখানে একটা প্ল্যানিং করে সে কিন্তু এগোচ্ছে, অনেকদিন কথা বলেনি। হুইল অফ ফরচুন, বাবা, ইয়া, মাই গড, এটাই বেরোলো, এটাই বেরোলো, হুইল অফ ফরচুন। তোমার জীবন চেঞ্জ, ও মাই গড, তোমার জীবন চেঞ্জ হতে চলেছে। মকর রাশি, ডেফিনেট মকর রাশি যদি হয়ে থাকে তাহলে মকর কন্যা হয়ে থাকলে, মকর কন্যা বিষব, মকর কন্যা বিষব রাশি। এখানে এই যে এখানে হাজবেন্ড তো কন্যা রাশি। তো ফুল কার্ড এখানে খুব সম্ভবত এইসব পেন্টিকলস তোমাকে কিন্তু একটা অফার দিতে আসছে, যারা অন এন্ড অফে আছে। ইয়েস, অফকোর্স, যারা অন এন্ড অফে আছে। এবার দেখবো যারা থার্ড পার্টিতে আছে। আচ্ছা, থার্ড পার্টি সিচুয়েশন এন্ড হতে চলেছে। আমি এগুলো একটু সরাবো, এতটা জায়গা পাচ্ছে। এন্ড অফ, এখানে দেখতে চাই যে এখানে থার্ড পার্টি সিচুয়েশন যাদের আছে। থার্ড পার্টি কি এটা? আই এম সরি, নো কন্ট্যাক্টেড।
থার্ড পার্টি এটা। নো কন্ট্যাক্টে যারা আছে তাদের এখানে টেন অফ সর্টস এসছে। টেন অফ সর্টস নো কন্ট্যাক্টে কেন এসছে আমাকে একটু জানাও। আচ্ছা, হ্যারোফ্যান্ট। হ্যারোফ্যান্ট মানে এটা হচ্ছে গিয়ে খুব স্পিরিচুয়াল, আর না হলে ঈশ্বর প্রদত্ত কিছু একটা ঘটনা ঘটতে চলেছে, ঈশ্বরের উপরে নির্ভর করেছিলে তুমি। টেন অফ সোর্স ভেবেছিলে এই সম্পর্ক শেষ, নো কন্ট্যাক্টে যারা ছিল। ইয়েস, এখানে ও ওয়াও, নো কন্ট্যাক্টে যারা ছিল তাদের কিন্তু কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। ফোর অফ সোর্স নো কন্ট্যাক্ট, টেন অফ সোর্স ভেবেছো সম্পর্ক শেষ। লিব্রা তুলা রাশি হতে পারে এখানে। জাস্টিস কার্ড এখানে, কুইন অফ সোর্স, আর এখানে এস অফ সোর্স। খুব সম্ভবত ঈশ্বর তাকে ঠেলে পাঠাচ্ছে তোমার কাছে যে না যাও, এই সম্পর্ক শেষ করলে চলবে না, এই সম্পর্ক তোমারই জন্য, তোমাকেই এটা সঠিকভাবে এগোতে হবে। যা থার্ড পার্টিতে আছে তাদের কি হবে দেখি। ওকে, যারা থার্ড পার্টিতে আছে তাদের কিন্তু টেম্পারেন্স এসছে। টেম্পারেন্স কেন এসছে? মেজর আরকানার ভারমার হয়ে রয়েছে। টেম্পারেন্স কেন এসছে? পেজ অফ পেন্টিকেলস, খুব সম্ভবত কথাবার্তা। কেন এসছে টেম্পারেন্স এঞ্জেলস? যারা থার্ড পার্টি পরিস্থিতিতে আছে তাদের কি ঘটতে পারে এঞ্জেলস? আচ্ছা, নাইন অফ ওয়ান্স রিভার্স এসেছে। নাইন অফ ওয়ান্স রিভার্স বলতে যেটা বোঝায় যে আর সে ফাইট করতে পারছে না, বা আর সে লড়তে পারছে না নিজের সঙ্গে, নিজের যে লড়াইটা সেটা কিন্তু লড়তে পারছে না। ইয়েস, দেখি কি এসছে। ফোর অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, এইট অফ পেন্টিকেলস, টু অফ ওয়ান্স। তোমার বলছিলাম না নিজের সঙ্গে নিজে সে লড়ছিল, যে থার্ড পার্টি সিচুয়েশনে কাকে নেবো কাকে নেবো না বুঝতেই পারছিল না কি করবে। এই যে থার্ড পার্টি, থ্রি অফ পেন্টিকেলস, থ্রি অফ পেন্টিকেলস এ ভেবেছিল তোমার সঙ্গে ইমোশনালি অ্যাটাচ না হয়, বন্ধুত্ব শুধু রাখবে, কিন্তু এখানে বুঝতে পারছে যে না এইভাবে হবে না, এই সম্পর্কই আমাকে ওয়ার্কআউট করতে হবে, এই সম্পর্কটাতেই আমাকে অ্যাকশন নিতে হবে, এইটাই আমার অ্যাকচুয়াল পার্টনার। ও ওয়াও, দেখি এবার যারা সেপারেশনে আছে। যারা সেপারেশনে আছে এখানে কিন্তু নাইট অফ পেন্টিকেলস এসছে। নাইট অফ পেন্টিকেলস এসছে কেন? সেপারেশনে যারা আছে কি ঘটতে পারে নাইট অফ পেন্টিকেলস কে ক্লারিফাই করো। নাইট অফ পেন্টিকেলস কিন্তু স্লো আসে, কিন্তু যখন আসে একদম স্ট্রংলি কমিটেড হয়ে আসে। টু অফ পেন্টিকেলস রিভার্স এসছে। টু অফ পেন্টিকেলস রিভার্স মানে আর জাগলিং নয়, আর তোমাকে নিয়ে টাল মাটাল নয়, যেটা আমি বলতে চাইছিলাম। নাইট অফ পেন্টিকেলস মানে থ্রি অফ ওয়ান্স, অনেক দিনের অপেক্ষার পর কি করতে চাইছে থ্রি অফ ওয়ান্স। ফাইভ অফ কাপস, আর এখানে পেজ অফ পেন্টিকেলস। ফাইভ অফ কাপস আর পেজ অফ পেন্টিকেলস যেটা বলছে অনেক দিন কষ্ট পেয়েছো, অনেক দিনের একটা দুঃখ যন্ত্রণা নিয়ে বসে আছো তুমি, ইভেন তোমার পার্টনার হতে পারে। পেজ অফ পেন্টিকেলস খুব সম্ভবত একটা মেসেজ। পেজ অফ পেন্টিকেলস কে ক্লারিফাই করো। টাওয়ার আর ডেথ কার্ড, টাওয়ার আর ডেথ কার্ড দুটোই বৃশ্চিক রাশির কার্ড। খুব সম্ভবত তোমার যদি বৃশ্চিক রাশির সঙ্গে, ইয়াস কুম্ভ রাশি, বৃশ্চিক রাশির সঙ্গে যদি oh my God, বৃশ্চিক রাশির সঙ্গে যদি তোমার রিলেশনশিপ থাকে, সেখানে একটু বড় চেঞ্জ আসার সম্ভাবনা আছে। এখানে ডেভিল কার্ডও এসছে, হতে পারে কুম্ভ রাশি তোমাদের মকর রাশিও আছে, মানে মেজর আরকানা। আমি জানি এটা বড় বড় চেঞ্জ আসবে, কেননা স্যাটার্নের ট্রানজিট মানে একটা জীবনের বিশাল বড় চ্যাপ্টারে নিষ্পত্তি। এখানে আহ, যাদের মুন সাইন মানে চন্দ্র রাশি, মানে কুম্ভ রাশি তোমাদের চন্দ্র বসে আছে সেখানে, বৃশ্চিক রাশি সাডেনলি হঠাৎ করেই একটা চেঞ্জ, বড় চেঞ্জ, সেটা কিন্তু আশাবাদী চেঞ্জ, হোপফুল, ফেথ, ট্রাস্ট। এখানে যদি মকর রাশির সঙ্গে হয়ে থাকে তাহলে কি ঘটতে পারে, জাস্ট কি ঘটতে পারে? এপ্রিল 2025, কুম্ভ রাশি যারা সেপারেশনে আছে, এখানে মকর রাশি এসছে, কুম্ভ রাশি এসছে, হুইল অফ ফরচুন। কি বলবো আমি, কি বলবো বলো? একটা, দুটো, তিনটে, চারটে, তার আগে এখানে কি এসছে? চারটে, হুম, চারটে মেজর আরকানা অলরেডি। এটা 5 নম্বর, হুইল অফ ফরচুন। সবচেয়ে বড় চেঞ্জ কি চেঞ্জ আসবে? কি চেঞ্জ আসবে? হুইল অফ ফরচুন কে ক্লারিফাই করো। গুড জব পাচ্ছি।
কি চেঞ্জ আসবে? এতগুলো কার্ড বলতেই হবে, কিছু করার নেই আমার। 6 অফ কাপস, তোমার সোলমেট। 6 অফ সোর্ডস, মুভ অন করার চেষ্টা করছে। 3 অফ সোর্ডস, একটা ব্রেকআপের পরে তোমাদের তো সেপারেশনই হয়েছিল। এখানে আবার এসছে হারমিট, লুকিয়ে লুকিয়ে দেখতো। আবার এখানে কি এসছে? এস অফ পেন্টিকেলস, চেষ্টা করবে তোমাকে একটা অফার দেওয়ার, সাহস করে এগোবে। এখানে কিং অফ ওয়ান্স, মুন কার্ড। এখানে কর্কট রাশি, মেষ সিংহ ধনু আছে। এখানে 6 অফ পেন্টিকেলস, 10 অফ ওয়ান্স আর পেজ অফ ওয়ান্স। খুব সম্ভবত আর না পেরে হার মেনে তোমাকে একটা মেসেজ করবে, একটা অ্যাকশন নেবে। 6 অফ পেন্টিকেলস খুব সম্ভবত ইকুয়াল গিভ এন্ড টেক দিয়ে কি আছে। ওয়াও, জাজমেন্ট, 9 অফ কাপস, 9 অফ পেন্টিকেলস। বলতে চাইছে ভাই, এস অফ কাপস, কিং অফ কাপস, আবার করে শুরু করা, নিউ লাভ। দেখি কি বলতে চাইছে, 6 অফ পেন্টিকেলস কে কি বলতে চাইছে। বড় একটা রিডিং হচ্ছে, আই এম সরি। 6 অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, দ্রুত তোমার দিকে আসছে। লাভার্স কার্ড, এটারই বাকি ছিল। ওকে, সো একটা সিদ্ধান্ত তোমার জন্য নিতে হবেই, সেটাও সে বুঝে গেছে। আমি জানি না এই রিডিংটা তোমাদের কাছে পৌঁছবে কিনা। বিশাল বড় রিডিং হয়ে যাচ্ছে, আমার মেমোরি কার্ড ক্র্যাশ করলে আই ডোন্ট নো। এঞ্জেল প্লিজ আমাকে দেখাও কি বলতে চায় কালেকটিভদের পার্টনার। বলতে চায় মানে মন মরিয়ে বলছে, আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ। তোমাকে সন্দেহ করে আমি ভীষণ পস্তাচ্ছি। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। তুমি আমার কাছে সবচেয়ে বেশি দামি সম্পদ, ঈশ্বরের দেওয়া। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। আমার সারাটা জীবন তোমার সঙ্গে আমি কাটাতে চাই। আর কি বলছে? আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। এই মুহূর্তে একটু আনকমফোর্টেবল লাগবে, অনেক দিনের একটা বিচ্ছেদের পর। আই কান্ট সি ইউ ক্রাইং। তোমাকে আমি কাঁদতে দেখতে পারবো না। মানে কি, তোমাকে ও যখনই তোমার কাছে আসবে তুমি পাগলের মতো কান্নাকাটি করবে, তুমি অস্থির হবে, সেটা কিন্তু ও নিতে পারবে না, ভীষণ কষ্ট হবে, স্বাভাবিক, ওরই জন্যে। ইট ওয়াজ হার্ড, ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। তোমাকে ছেড়ে দেওয়াটা প্রচন্ড কষ্টকর, ও পারছে না। থ্যাংক ইউ ফর ইউর স্ট্যান্ড ইন মাই ফেভার। তুমি যে ওর জন্যে কত কি করেছো, এখন সে এসে থ্যাংক ইউ বলবে। ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ। এটা কেন? এটা বাই চান্স পড়েছে এতগুলো ভালো কার্ডের মধ্যে। ও আচ্ছা, আমাকে কিন্তু ইন্টিউটিভ বললো যে থার্ড পার্টির জন্য। আই এম ডাইং ফর ইউ, প্লিজ কাম ব্যাক। তোমাকে কিন্তু বলছে তুমি তাড়াতাড়ি চলে আসো আমার কাছে। আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স। ও ছেড়ে গেছিল একটাই কারণ, যাতে তুমি ওর উপস্থিতিটার মূল্য বোঝো। ওকে, তো যা বলছে প্রত্যেকটা কার্ড কিন্তু পজিটিভ, একটা কার্ড ছাড়া। এটা কিন্তু খুব সম্ভবত কার্ডের বান্সের মধ্যে ছিল, এর জন্য চলে আসতে পারে, বা কোনো রকম ভাবে এটা এটা কার জন্যে। আমারও একটু, এটা কার জন্যে? থার্ড পার্টির জন্যে কি? এই কথাটা কার জন্য বলছে? কিং অফ কাপস, কিং অফ সোর্ডস, ওভার থিঙ্কিং করে বলছে। 8 অফ সোর্ডস, তার মানে ওভার থিঙ্কিং করো। মানে কোনো রকম ভাবে তোমাকে দুশ্চিন্তা করতে করতে তখন বলেছে, না না, আর আর আমি ভাবতে পারছি না, তোমাকে আর দরকার নেই, এরকম কিছু একটা করতে চাইছে। ওকে, দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি বলতে চাইছে। এঞ্জেলস গাইডেন্স আমার কুম্ভ রাশির জন্যে এপ্রিল 2025-এ কি আছে? কুম্ভ রাশির জন্য এপ্রিল 2025-এর গাইডেন্স কি? এপ্রিল 2025-এর গাইডেন্স। ওকে, কেওস অ্যান্ড কনফ্লিক্ট, একটু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। হায়ার পাওয়ার,
ঈশ্বর তোমার জন্যে একটা কিছু ভেবে রেখেছে। সেরেন্ডিপিটি, তার মানে বুঝতেই পারছো তোমার জীবনে কিন্তু ভালো খবর আসতে চলেছে। সেরেন্ডিপিটি মানে ক্লোভার ক্লিপস, যেটা আর কি লাক ফেভার করবে তোমার দিকে, সেটা বলছে। ট্রেজার আইল্যান্ড, বুঝতেই পারছো আর্থিক উন্নতির হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং, যেখানে ফিশেস এসছে আর আর্থিক উন্নতির একটা বড় ভাবনা চিন্তা বা ভাবনা চিন্তা বলছি, বড় রকম একটা সুযোগ হয়তো তুমি পাবে। ওকে, তো এই হয়তো হচ্ছে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো আর সঙ্গে। ওকে, বাই বাই, হ্যাভ ফান।